দেখছেন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আবারও বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অটোতে গ্যাস ভরার অভিযোগ নদিয়ার বাতকুল্লার এক গ্যারেজ মালিকের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে বাতকুল্লা পুলিশকে সাথে নিয়ে এনফোর্সমেন্ট বিভাগ হানা দেয় পল্লব বিশ্বাসের গ্যারেজে। সেখান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার ও দুটি বৈদ্যুতিক ওজন মেশিন এবং দুটি গ্যাস রিফিল করার মেশিন উদ্ধার করে। এর সাথে আর কারা কারা যুক্ত ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে জেলা এনফোর্সমেন্ট বিভাগ। উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত যামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে বৃহস্পতিবার একাধিক পরিষেবার উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ভেন্টিলেটর মেশিন সহ একাধিক পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আরপিএফ অফিসার রিনা তার 1 বছরের শিশুকে নিয়ে দিল্লি রেলওয়ে স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণ করেন। একজন মহান পুলিশ অফিসার কোনোদিনও কোনো সময় তার কর্তব্য ছেড়ে যায় না। দিল্লি রেল স্টেশনে শ্রদ্ধা পুলিশ অফিসার শুধু একজন পুলিশ অফিসার নন, তিনি একজন মা। সে তার নিজের শিশুকে বুকে নিয়ে দিল্লিতে প্রচুর মানুষকে বাঁচালেন। কর্তব্য হয়তো একেই বলে। বৃষ্টিকে উপেক্ষা করে 3 কিলোমিটার পথ এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মোটরসাইকেলে চাপিয়ে ভুলে যাওয়া অ্যাডমিট বাড়ি থেকে এনে দিল সিভিক ভলেন্টিয়ার। ফুলিয়া বিদ্যামন্দির স্কুলে পরীক্ষার আসন পড়েছিল ফুলিয়া শিক্ষা নিকেতনের ছাত্র রনি ঘোষের। শান্তিপুর থানার নবলা পঞ্চায়েতের ব্যাগগর্ত এলাকার বাসিন্দা রনি এদিন পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডটি বাড়িতে ফেলে এসেছিল। তার কাছ থেকে সমস্যার কথা শুনে বৃষ্টির মধ্যে প্রায় 3 কিলোমিটার পথ পার করে রনির বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় শুভঙ্কর ঘোষ। কাকদ্বীপের সুভাষনগরে সোনা ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। ইডির 3 জন সদস্য বাড়িতে ঢুকেছে, জিজ্ঞাসাবাদ চলছে। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এই পরিবারের এক মেয়ে জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজে পড়ে, বিশেষ কোটায় ভর্তি হয়েছিল বলে জানা গেছে। প্রায় 4 ঘন্টা অপেক্ষা হয়ে যাওয়ার পর ইডি আধিকারিকরা এখনো বাড়ির মধ্যেই রয়েছে। ওই সোনা ব্যবসায়ীর নাম দিলীপ সাউ। আবারও উত্তপ্ত হয়ে উঠলো পৌরসভা চত্বর। মাথা ফাটলো এক কনস্টেবলের, নাম শানি সরকার। চেয়ারম্যানের অনুগামীরা পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় বিরোধী পক্ষের লোকজন তাদের উপর হামলা করে। পুলিশ বাধা দিতে গেলে ওই পুলিশ কর্মীরও মাথা ফাটে। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কৃষ্ণনগর এনডিপিসি স্পেশাল কোর্টের বিচারক সোমনাথ চক্রবর্তী দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করলেন। 1301 কেজি গাঁজা রাখার অপরাধে এক ব্যক্তিকে 12 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন। 2020 সালে একটি ট্রাকে করে 1301 কেজি গাঁজা পাচার হচ্ছিল, যার বাজার মূল্য 1 কোটি টাকার উপরে। সেখানে এনসিবি অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে, গাড়িটিকে আটক করে। শুক্রবার বিচারাধীন মামলায় শুনানি হওয়ার পর বিচারক ধৃত ব্যক্তির 12 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেন। ধৃত অভিযুক্তের নাম শাহজাহান তরফদার। 37 নম্বর ওয়ার্ডের রাউতপাড়াতে এক বাড়িতে একাই ভাড়া থাকতেন স্বপন রাউত, বয়স 57 বছর, পেশায় গৃহশিক্ষক। গত 3 দিন ধরে তাকে ঘরের ভিতর থেকে কেউ বেরোতে দেখেনি। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। শুক্রবার সকালে আরো বেশি দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক প্রথমে ইঁদুর কিংবা বিড়াল মরেছে ভাবলে তার সন্ধান করতে গিয়ে দেখেন স্বপন বাবুর ঘর থেকে গন্ধ বেরোচ্ছে। তার ঘরের জানলা দিয়ে বাড়ির মালিক উঁকি দিতেই দেখেন স্বপন বাবু খাটের পাশে মেঝেতে পড়ে রয়েছেন, আর সেখান থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। যোগাযোগ করা হয় স্বপন বাবুর পরিবারের লোক এবং বন্ধুদের সাথে। পরবর্তীতে আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা দেহ উদ্ধার করে। জানা গিয়েছে গত 6 মাস ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। কাণ্ডে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার 2 অভিযুক্ত জয়ন্ত দে এবং শান্তনু সরকারকে নিয়ে বিবাদীবাগের লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকানে যান তদন্তকারীরা। কিভাবে দীর্ঘদিন ধরে এই গোটা চক্র চলতো তা জানতে 2 অভিযুক্তকে এই দোকানে আনা হলো। ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি দোকানে স্টক মিলিয়ে দেখেন এসটিএফ এর গোয়েন্দারা। এসটিএফ সূত্রে খবর, বিবাদীবাগের ওই বন্দুকের দোকানে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সাপ্লাই হতো তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র হিসাব রেজিস্টার খাতায় উল্লেখ করে সেইগুলি ওই দোকান থেকে বাইরে পাঠানো হতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আয়োজনে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর বোলপুর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন
এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।